13 জুন ইরানের স্থানীয় সময় ভোররাত একটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে তেহরান। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন একের পর এক। একই সঙ্গে হামলা হয় নাতানজ, ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। হামলার নাম অপারেশন রাইজিং লায়ন এবং এই হামলার পেছনে যে ইসরায়েল রয়েছে তা বুঝতে ইরানের বেশি সময় লাগেনি। চুপ করে বসে থাকেনি তেহরানও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল অভিমুখে ছোড়া হয় শত শত ক্ষেপণাস্ত্র। টানা 12 দিন ইরান ইসরায়েল মুখোমুখি সংঘাতে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। তবে এই যুদ্ধ কেবল ক্ষয়ক্ষতির পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ইরানের সামরিক ও কূটনৈতিক ব্যর্থতাও উন্মোচন করে দিয়েছে। যদিও ইরানের সাধারণ মানুষ বিজয়ের আনন্দে আত্মহারা, বিশ্লেষকরা বলছেন এই সংঘাত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, অভ্যন্তরীণ নিরাপত্তার ঘাটতি এবং ভুল কূটনৈতিক হিসাব নিকাশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। একদিকে তেহরানের ভিতরে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক, অন্যদিকে প্রযুক্তিগতভাবে আধুনিক হ্যাকিং ও নজরদারি ব্যবস্থা। সব মিলিয়ে ইরান কার্যত একাধিক দিক থেকেই কোণঠাসা হয়ে পড়েছে। সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ও IRGCর মহাকাশ শাখার প্রধান আমির আলী হাজিজাদেহ সরাসরি বলছেন, ইরানের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে মোসাদ। এত কিছুর পরেও ইরান চুপ থাকছে না। পশ্চিমাদের GPS ব্যবস্থা ব্যাহত হওয়ায় ইরানি নৌবাহিনী এখন ঝুঁকছে চীনের বেইডু নেভিগেশন সিস্টেমে। এটি শুধু একটি প্রযুক্তিগত পছন্দ নয়, বরং পশ্চিমাদের উপর নির্ভরতা কমিয়ে চীনের দিকে ঝুঁকে পড়ার স্পষ্ট বার্তা। শোনা যাচ্ছে ইরান চীন থেকে উন্নত প্রযুক্তির SAMS ও যুদ্ধবিমান AWACS কিনতে চাচ্ছে। তবে এই উদ্যোগ কি সফল হবে? প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ চীনের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে, যা চীনা প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা বাড়াতে পারে। বিশ্ববাজারে চীনা প্রযুক্তির প্রভাব নিয়ে এমনিতেই আশঙ্কায় রয়েছে ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটে ইরান চীন সম্পর্ক আরও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যে। সব মিলিয়ে এই 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল এক অগ্নি পরীক্ষা, যেখানে ইরানকে তার নিজের সামরিক ব্যর্থতা, গোয়েন্দা দুর্বলতা, কূটনৈতিক অন্ধতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব একসাথে মোকাবেলা করতে হয়েছে। ভবিষ্যতে এসব দুর্বলতা কাটিয়ে ওঠা ইরানের জন্য যে কতটা চ্যালেঞ্জিং হবে তা সময়ই বলে দেবে।